ওম শান্তি। আজকের তারিখ হলো 13/5/2026। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবার দ্বারা তোমরা যে সৃষ্টি আদি মধ্য অন্তের জ্ঞান পেয়েছো, সেই জ্ঞান তোমরা তোমাদের বুদ্ধিতে ধারণ করেছো। এই জন্য তোমরা হলে সহদর্শন চক্রধারী। আজকের প্রশ্ন হলো, আত্মাকে পবিত্র বানানোর জন্য আত্মিক বাবা কি এমন ইঞ্জেকশন প্রয়োগ করেন? উত্তরটা হলো মনমনা ভবর। এই ইঞ্জেকশন আত্মিক বাবা ছাড়া কেউই প্রয়োগ করতে পারেন না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো, ব্যাস। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হয়ে যাবে। এতে সংস্কৃত ইত্যাদি পড়ার প্রয়োজন নেই। বাবা তো হিন্দিতে সহজ শব্দে শোনাচ্ছেন। আত্মার যখন এই নিশ্চয় হয়ে যায় যে আত্মিক বাবা আমাকে পবিত্র বানানোর জন্য যুক্তি বলে দিচ্ছেন, তাহলে বিকারগুলিকে ত্যাগ করতে হবে। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। আত্মা নিজের পরিচয় দেয়, আমার স্বরূপ হলো শান্ত, আর আমার থাকার স্থান হলো শান্তিধাম, যাকে পরমধাম নির্বাণ ধামও বলা যায়। বাবাও বলেন, হে অভিমানী। বাবা বলেন, দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হও, বাবাকে স্মরণ করো। তিনি হলেন পতিত পাবন। এটা কেউ জানে না যে আমি হলাম আত্মা। এখানে এসেছি পার্ট প্লে করার জন্য। এখন ড্রামা সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। এই জন্য বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। একেই সংস্কৃতে বলা হয় মনমনা ভব। বাবা কোনো সংস্কৃত ভাষাতে বলছেন না, বাবা তো এই হিন্দি ভাষাতেই বোঝাচ্ছেন। যেরকম গভর্নমেন্ট বলে একটাই হিন্দি ভাষা হওয়া চাই, বাবাও বাস্তবে হিন্দিতেই বোঝাচ্ছেন। কিন্তু এই সময় অনেক ধর্ম, অনেক মঠ, অনেক পথ হওয়ার কারণে ভাষাও অনেক প্রকারে করে দিয়েছে। সত্যযুগে এত ভাষা হয় না যত এখানে আছে। গুজরাটে যারা থাকে তাদের ভাষা আলাদা, যে যে গ্রামে থাকে সে সেখানকার ভাষা জানে। অনেক মানুষ আছে, অনেক ভাষা আছে। সত্যযুগে তো একটাই ধর্ম, একটাই ভাষা ছিল। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। এই জ্ঞান কোনো শাস্ত্রে নেই। এরকম কোনো শাস্ত্র নেই যেখানে এই জ্ঞান থাকবে না। কল্পের আয়ু সম্বন্ধে লেখা আছে, না এই বিষয়ে কারো জানা রয়েছে। সৃষ্টি তো একটাই, সৃষ্টিচক্র আবর্তিত হতে থাকে। নতুন থেকে পুরনো, পুরনো থেকে পুনরায় নতুন হয়। একেই বলা যায় সদর্শন চক্র। যারা মধ্যে এই চক্রের জ্ঞান আছে তাকে বলা যায় সদর্শন চক্রধারী। আত্মার মধ্যে এই জ্ঞান থাকে, এই সৃষ্টি চক্রে কীভাবে রিপিট হয়, তারা তো আবার বিষ্ণুকে সদর্শন চক্র দিয়ে দিয়েছে। এখন বাবা বোঝাচ্ছেন যে তাদের মধ্যে তো এই জ্ঞান ছিল না। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবাই প্রদান করেন। এটা হলো সদর্শন চক্র। এছাড়া কোনো হিংসার কথা নেই যার দ্বারা গলা কাটা যায়। এসব মিথ্যা লিখে দিয়েছে। এই জ্ঞান বাবা ছাড়া কোনো মানুষ মাত্র দিতে পারেন না। মানুষকে কখনো ভগবান বলা যায় না। যেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয়, সেটা বাবার মহিমা, সেটা দেবতার জন্য নয়। বাবা তো রাজযোগ শেখাচ্ছেন। এমন বলবেন না যে বাচ্চাদের সেই মহিমাই হয় যেটা বাবার জন্য হয়ে থাকে। বাচ্চারা পুনরায় পুণ্যজন্ম নিতে থাকে। বাবা তো পুণ্যজন্মে আসেন না। বাচ্চারা বাবাকে স্মরণ করে উচ্চ থেকে উচ্চতর হলেন ভগবান। তিনি সর্বদাই পবিত্র। বাচ্চারা পবিত্র হয়ে পুনরায় পতিত হয়ে যায়। বাবা তো হলেন পবিত্র। বাবার থেকে বাচ্চাদের উত্তরাধিকার অবশ্যই চাই। এক তো মুক্তি চাই, দ্বিতীয় জীবন মুক্তি চাই। শান্তি ধামকেও যুগ মুক্তি, সুখ ধামকেও জীবন মুক্তি বলা যায়। মুক্তি তো সকলেরই প্রাপ্ত হয়, কিন্তু জীবন মুক্তি যে পড়বে সেই প্রাপ্ত করবে। ভারতে বরাবর জীবন মুক্তি ছিল, বাকি সব আত্মা মুক্তিধামে ছিল। সত্যযুগে কেবল একটাই ভারতখণ্ড ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। বাবা বুঝিয়েছেন যে লক্ষ্মীনারায়ণের মন্দির সব থেকে বেশি তৈরি করে। বিড়ালা প্রভৃতি যারা মন্দির তৈরি করেন
তারা এটা জানেন না যে লক্ষ্মী নারায়ণের এই রাজত্ব কোথা থেকে প্রাপ্ত হয়েছে, তারা কতটা সময় এই রাজ্য করেছিলেন, পুনরায় কোথায় চলে গেলেন কিছুই জানে না। তো যেরকম মাটির পুতুলের পূজা করে, একেই বলা যায় ভক্তি। নিজেই পূজ্য আবার নিজেই পূজারী হয়ে যায়। পূজ্য আর পূজারী মধ্যে অনেক পার্থক্য আছে, আরও অর্থ থাকবে, তাই না? পতিত তাকেই বলা যায় যে হলো ভিখারি। ক্রোধীকে পতিত বলা যায় না, যে বিকারে যায় তাকে পতিত বলা যায়। এই সময়ে তোমাদের জ্ঞান অমৃত প্রাপ্ত হচ্ছে। জ্ঞানের সাগর হলেনই এক বাবা। বাবা বুঝিয়েছেন যে এই ভারতেই শতপ্রধান উচ্চ থেকেও উচ্চতর ছিল, এখন তমপ্রধান হয়ে গেছে। এটাই তোমাদের বুদ্ধিতে আছে। এখানে কোনো রাজত্ব নেই, এখানে হলোই প্রজার উপর প্রজার রাজ্য। সত্যযুগে খুব অল্প সংখ্যক জনসংখ্যা থাকবে, এমন তো দেখো কত হয়ে গেছে। বিনাশের প্রস্তুতিও চলছে, দিল্লিকে পরিস্থান তো হতেই হবে। কিন্তু এটা কেউ জানে না। তারা তো মনে করে যে এটাই হলো নিউ দিল্লি। পুরানো দুনিয়াকে পরিবর্তন করবেন কে, এই বিষয়ে কারোরই কিছু জানা নেই। এক বাবাই বুঝিয়ে বলেছেন, এখন বাচ্চারা তোমরা নতুন দুনিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, কড়ি থেকে হীরের মতো তৈরি হচ্ছ। ভারত কতই না সমৃদ্ধ ছিল, দ্বিতীয় কোনো ধর্মই ছিল না। এখন তো অনেক ধর্ম হয়ে গেছে। এখন করুণাময় বাবাকে স্মরণ করো। ভারত সুখদাম ছিল, এটা ভুলে গেছে। এখন তো দেখো ভারতের কি অবস্থা হয়ে গেছে। না হলে তো ভারত স্বর্গ ছিল। এই ভারত হলো বাবার জন্মস্থান, তাই না? তাই ড্রামা অনুসারে তিনি কৃপা করেন। ভারত হলো প্রাচীন দেশ, বলে যে বরাবর যীশুখ্রিস্টের থেকে 3000 বছর পূর্বেও ভারত স্বর্গ ছিল। তখন অন্য কোনো ধর্ম ছিল না। এখন এই ভারতে একদমই নিচে এসে পড়েছে। গাইতে তো থাকে আমাদের দেশ ভারত সব থেকে উঁচু ছিল, নামটাই ছিল হেভেন, স্বর্গ। ভারতের মহিমাও কারো জানা নেই। বাবাই এসে ভারতের কাহিনী বোঝাচ্ছেন। ভারতের কাহিনী মানে দুনিয়ার কাহিনী, একে সত্য নারায়ণের কাহিনীও বলা যায়। বাবাই বসে বোঝাচ্ছেন 5000 বছর পূর্বে ভারতে লক্ষ্মীনারায়ণ রাজ্য ছিল। এখনও যাদের চিত্র আছে, কিন্তু তাদের এই রাজ্যে কীভাবে প্রাপ্ত হয়েছে, সত্য যুগের আগে কি ছিল, সঙ্গম যুগের আগে কি ছিল, কলিযুগ এটা হলো সঙ্গম যুগ, যেখানে বাবাকে আসতেই হয়। কেননা যখন পুরনো দুনিয়াকে নতুন বানাতে হয়, তখনই আমাকে আসতে হয় পতিত দুনিয়াকে পবিত্র করতে। আমার জন্য আবার বলে দিয়েছে সর্বব্যাপী, যুগে যুগে আসেন, তাই মানুষ ভুলে গেছে। সঙ্গম যুগকে কেবল তোমারই জানা। তোমরা কে, বোর্ডের উপর লেখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। ব্রহ্মা বাবাকে, শিব হলেন উচ্চ থেকে উচ্চতর, তারপরে আছেন ব্রহ্মা, পুনরায় ব্রহ্মা দ্বারা রচনা হয়। প্রজাপিতা তো অবশ্যই ব্রহ্মাকেই বলা যায়, শিবকে প্রজাপিতা বলা যায় না। শিব হলেন সকল আত্মাদের নিরাকার বাবা, পুনরায় এখানে এসে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা দত্তক নেন। বাবা বোঝাচ্ছেন যে আমি এনার মধ্যে প্রবেশ করেছি, এনার দ্বারাই তোমরা নূপ বংশাবলীর ব্রাহ্মণ হয়েছ। ব্রহ্মার দ্বারাই তোমাদেরকে ব্রাহ্মণ তৈরি করে পুনরায় দেবতা তৈরি করি। এখন তোমরা ব্রহ্মার বাচ্চা হয়েছ। ব্রহ্মা কার বাচ্চা? ব্রহ্মা বাবার নাম কি? তিনি হলেন শিব, নিরাকার বাবা। তিনি এসে এনাদের মধ্যে প্রবেশ করে এটা করে নূপ বংশাবলী তৈরি করেন। বাবা হলেন যে আমি এনার অনেক জন্মের অন্তিম শরীরে এসে প্রবেশ করি, ইনি আমার হয়ে যান। সন্ন্যাস ধারণ করেন। কিসের সন্ন্যাস? 5 বিকারের। ঘর বাড়ি ছাড়ার দরকার নেই, গৃহস্থ ব্যবহার থেকে পবিত্র থাকতে হবে। মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এটাই হলো যোগ, যার দ্বারা খাদ বেরিয়ে যায় আর তোমরা শতপ্রধান হয়ে যাও। ভক্তিতে তো যদি অনেকেই গঙ্গা স্নান করে, জপ তপ ইত্যাদি করে, তথাপি নিচের দিকেই নামতে থাকে। শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়ে গেছে। পুনরায় শতপ্রধান কীভাবে হবে, সেটাও এক বাবা ছাড়া কেউ সেই রাস্তা বলে দিতে পারবে না। বাবা তো একদমই সহজভাবে বলে দিচ্ছেন, আমাকে স্মরণ করো। বাবা
আপনাদেরকে সাথে এই সব কথা বলেছেন? কোনো গুজরাটি বা সিন্ধির সাথে কথা বলছেন না। এটা হলোই আধ্যাত্মিক জ্ঞান। শাস্ত্রে আছে শারীরিক জ্ঞান, আত্মার জ্ঞানেই জ্ঞান চাই। আত্মাই পতিত হয়ে গেছে, আত্মারই এখন আধ্যাত্মিক ইঞ্জেকশনের প্রয়োজন। বাবাকে বলা যায় আধ্যাত্মিক অবিনাশী সার্জেন। তিনি এসে নিজের পরিচয় দেন না যে আমি হলাম তোমাদের আধ্যাত্মিক সার্জেন। তোমাদের আত্মা পতিত হওয়ার কারণে শরীর ও রোগী হয়ে গেছে। এই সময়ে ভারতবাসী তথা সমগ্র দুনিয়া নরকবাসী হয়ে গেছে। পুনরায় স্বর্গবাসী কীভাবে হতে পারে সেটা বাবা বোঝাচ্ছেন। বাবা বলেছেন যে আমি এসে সকল বাচ্চাদেরকে স্বর্গবাসী তৈরি করি। তোমরাও বুঝতে পারো যে বরাবর আমরা নরকবাসী ছিলাম। কলিযুগকে নরক বলা যায়। এখন নরকেও অন্তিম সময় এসে গেছে। ভারতবাসী এই সময় নরকের গভীরে পড়ে আছে। একে শ্রেষ্ঠত্ব বলা যায় না, লড়াই ঝগড়া করতে থাকে। এখন বাবা স্বর্গে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত তৈরি করেছেন, তাই তার কথা মানতে হবে। নিজেদের ধর্মশাস্ত্রকেও জানে না, বাবাকেই জানে না। বাবা বলেছেন যে আমি তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানিয়েছিলাম, নাকি শ্রীকৃষ্ণ বানিয়েছিলেন? শ্রীকৃষ্ণ তো নম্বর 1 পবিত্র ছিলেন, তাকেই বলা যায় শ্যাম সুন্দর। কৃষ্ণের আত্মা পূর্ণ জনম নিতে নিতে এখন শ্যাম হয়ে গেছে, কাম চিতার উপর বসে কালো হয়ে গেছে। জগদম্বাকে কালী রূপে কেন দেখানো হয়েছে এটা কেউ জানে না। যেরকম কৃষ্ণকে কালো দেখানো হয় সেরকম জগদম্বাকেও কালো দেখিয়েছে। এখন তোমরা কালো হয়ে গেছো, পুনরায় সুন্দর তৈরি হচ্ছ। তোমরা বোঝাতে পারো যে ভারত খুবই সুন্দর ছিল। যদি সৌন্দর্য দেখতে হয় তাহলে আজমিরে সোনার দরগা গিয়ে দেখো। স্বর্গের সোনা হীরের মহল ছিল, এখন তো পাথর মাটির আছে, সব কিছুই তমাবধান হয়ে গেছে। তাই বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মাদা দাদা দুজনেই একসাথে আছেন। এই জন্য বলা হয় বাপ দাদা। উত্তরাধিকার শিব বাবাই থেকেই প্রাপ্ত হয়। যদি দাদার থেকে বলো তাহলে শিবের কাজ কি আছে? উত্তরাধিকার শিব বাবার থেকেই প্রাপ্ত হয় ব্রহ্মার দ্বারা। ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা হয়। এখন তো হলো রাবণ রাজ্য। তোমরা ছাড়া সবাই এখন নরকবাসী। তোমরা সবাই এখন সঙ্গমে আছো। এখন পতিত থেকে পুত্র হচ্ছ, পুনরায় বিশ্বের মালিক হয়ে যাবে। এখানে কোনো মানুষ পড়ান না, তোমাদেরকে মুরলীকে শোনাচ্ছেন শিব বাবা। পরমধাম থেকে আসেন পুরানো দুনিয়া, পুরানো শরীরে। কারো যদি নিশ্চয়তা হয়ে যায় তাহলে পুনরায় বাবার সাথে মিলন না করে থাকতে পারবেন না। বলবে প্রথমে অসীম জগতের বাবার সাথে তো মিলন করি, স্থির থাকতে পারবে না। বলবে অসীম জগতের বাবা যিনি স্বর্গের মালিক তৈরি করছেন তার কাছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আগে দেখি তো শিব বাবার রথকে কেমন দেখতে। দুনিয়ার লোক তো ঘোড়াকে সাজায়, শৃঙ্গার করে, বিশেষ উত্তরীয় দিয়ে সাজিয়ে দেয়। সেই রথ ছিল মোহাম্মদের, যিনি ধর্ম স্থাপন করেছিলেন। ভারতবাসী আবার ষাঁড়কে তিলক লাগিয়ে মন্দিরে রেখে দেয়, মানে মনে করে যে এর উপরে শিব সওয়ারি হন। এখন ষাঁড়ের উপরে না শিবের না শঙ্করের সওয়ারি হয়। কিছুই বুঝতে পারেন না। শিব হলেন নিরাকার, তিনি কিভাবে সওয়ারি করবেন? তার জন্য তো পা চাই, যার দ্বারা ষাঁড়ের উপরে বসতে পারবেন। এইসব হলো অন্ধ শ্রদ্ধা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর হলো বাবার থেকে যে জ্ঞান অমৃত প্রাপ্ত হয় সেই অমৃতকে পান করতেও হবে এবং অন্যদেরকেও পান করাতে হবে। পূজারী থেকে পূজ্য হওয়ার জন্য বিকারগুলিকে ত্যাগ করতে হবে। 2 নম্বর, বাবা যিনি স্বর্গে যাওয়ার জন্য যোগ্য তৈরি করছেন তার প্রত্যেক কথা মানতে হবে, সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হতে হবে। বরদান অনুভবের উইল পাওয়ারের দ্বারা
মায়ার প্রভাবকে মোকাবিলা করা অনুভবই মূর্ত ভাব। সবচাইতে পাওয়ারফুল স্টেজ হলো নিজের অনুভবী আত্মার নিজের অনুভবের উইল পাওয়ার দ্বারা মায়ার যে কোনো শক্তিকে, যে কোনো বিষয়কে এবং সব সমস্যাকে সহজেই মোকাবিলা করতে পারে এবং সকল আত্মাদেরকে সন্তুষ্ট করতে পারে। মোকাবিলা করার শক্তি থেকে সকলকে সন্তুষ্ট করার শক্তি অনুভবের উইল পাওয়ার থেকে সহজেই প্রাপ্ত হয়। সেই জন্যই প্রতিটি খাজনাকে অনুভবে এনে অনুভবী মূর্ত হও। স্লোগান: একে অপরকে না দেখে নিজেকে দেখো আর পরিবর্তন করো। অব্যক্ত সেরা সদা অবিচল অটল এক রস স্থিতি অনুভব করো। নিজেকে চেক করো, প্রতিটি শক্তি, প্রতিটি প্রাপ্তি, প্রতিটি গুণের অনুভব কি আছে। যদি অনুভবের অথরিটি থাকে তাহলে কোনো পরিস্থিতিতেই সেই অনুভবের অথরিটির সামনে কোনো প্রভাব ফেলতে পারবে না। অনুভবী মূর্ত যে কোনো পরিস্থিতিতেই অবিচল অটল থাকে, তারা কখনো অস্থির হয় না, কেননা অনুভবের অথরিটি হলো সব কিছুই চেয়ে বড় অথরিটি। যে সময়ে যে শক্তির প্রয়োজন তাকে আহ্বান করো, দেখবে সেকেন্ডের মধ্যে সেই শক্তি সহযোগী হয়ে উঠবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।